নাম সুমেধা, বয়স ৩২। একটা নামী মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার। তার চারপাশে সবাই ভাবে তার জীবন শ্রেষ্ঠ, ভালো বেতন, গাড়ি, বিদেশ ভ্রমণ। কিন্তু বাস্তব আলাদা। বছরের পর বছর পরিবার থেকে দূরে, মানসিক চাপ, প্রতিদিন নিজের সামর্থ্যের প্রমাণ দিতে হয় চাকরিস্থলে। তারপর এলো সেই দিন, প্রমোশনের লিস্ট বেরোলো, অথচ তার নাম নেই। একজন জুনিয়র যাকে সে কাজ শিখিয়েছিল তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সুমেধা অফিস থেকে বেরিয়ে পার্কিংয়ে গিয়ে দাঁড়ালো। আকাশ অন্ধকার, বাতাসে কুয়াশা, গাড়ির কাছে ভেজা বৃষ্টির জল। ভেতরে ভেঙে পড়ছে সে। মনে পড়ছে স্কুলে প্রথম হওয়ার চাপ, পরিবারের স্বপ্ন, নিজের আত্মসম্মান, সব যেন ভেঙে যাচ্ছে। হঠাৎ ফোন বাজে, মা বলছে সব ঠিক আছে তো। সুমেধা উত্তর দেয় না, গলার স্বর আটকে যায়। এটাই সেই মুহূর্ত যখন বাইরে সব কিছু ধূসর, মনে হয় কিছুই ঠিক নেই। তখনই জানতে হয় তুমি কে। তুমি কি কেবল একটা প্রমোশন, একটা টাইটেল, কিংবা অন্যের প্রশংসার ওপর দাঁড়িয়ে থাকা একটা মুখোশ, নাকি তুমি সেই ব্যক্তি যে কঠিন সময়ে নিজেকে ধরে রেখেছেও, যে পরিবারকে আগলে রেখেছ, যে ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়িয়েছ। এই প্রশ্নেই নিজেকে ভাঙে, আবার গড়ে তোলে। অর্জুন বলেন, কার্পণ্যদোষোপহতস্বভাবः পৃচ্ছামি ত্বং ধর্মসম্মূঢ়চেতাঃ यस्यानिशितं ब्रूहि तन्मे শিষ্যস্তেহাং ধীমান ত্বং প্রপন্নম। আমার মন দুর্বলতায় ভেঙে পড়ছে, আমি বিভ্রান্ত, আমি আপনার শরণে আসছি, আমাকে পথ দেখান। এটা কোনো দুর্বলতা নয়, এটাই প্রকৃত আত্ম উন্নতির শুরু। শুধু বাহ্যিক পরিস্থিতি নয়, নিজের অভ্যন্তরের প্রশ্নই সত্য। জ্ঞানীরা জানেন বাইরের সম্মান, অসম্মান, মতামত এসব ক্ষণস্থায়ী। স্থায়ী হচ্ছে নিজের আত্মবিশ্বাস, নিজের অতীতের সংগ্রাম, ছোট ছোট জয়, এগুলোই স্মরণ করতে হয়। তুমি কে সেটা বাইরের পরিচয় নয়, তোমার অভিজ্ঞতায়। গীতা শেখায় বাইরের ম্যাট্রিক্স ভেঙে বেরিয়ে আসতে হলে ভেতরটা শক্ত করতে হবে। নিজেকে মনে করাতে হবে তুমি পারো, তুমি অনেক কিছু পার করেছো। অর্জুনের মতোই আমরাও বিভ্রান্ত হই, কিন্তু সেই স্বীকারোক্তি থেকেই শুরু হয় নতুন জার্নি।